মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালোই আছি। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। এখন বাজছে 3:51। আমি উঠেছি 3টের সময়। উঠে আমার এদিকে জল গরম করা, চা করা, ভাত করা, ডাল করা, আমার সমস্তটাই হয়ে গেছে। আর কড়াইতে গোটা গরম মশলা ফোড়ন দেওয়া। তো এখানে আছে মশলা করা, পেঁয়াজ রসুন বাদে সমস্ত মশলাই আছে। এখানে দেখো সয়াবিনকে আমি গরম জলে একটু ফুটিয়ে ভিজিয়ে রেখেছি। তো এখন মশলাটা কষে নেবো, আজকে সয়াবিন হবে রান্না। তো চলো এটা ঢেলে দিই। দেখো দিয়ে দিয়েছি নুন হলুদ মিষ্টি দিয়ে মশলাটা কষে নেবো। দেখো মশলাটা আমার প্রায় কষা হয়ে গেছে। এবার ওটা ঢেলে দেবো। এবার তেল ছেড়ে দিয়েছে। দেখো এটা ঢেলে দিলাম। নুন হলুদ মিষ্টি দিয়ে ফুটে গেলে নামিয়ে দেবো। দেখো এদিকটা পরিষ্কার হয়ে গেছে। আর এই যে সয়াবিন, তো চলো স্নান টান করে আসি, তারপরে কথা হবে। আজ সোনা বাবার স্কুল নেই, তাছাড়া আজকে রাখি, আর এমনি আজকে স্যাটারডে। তো চলো পরে আবার কথা হবে। দেখো স্নান টান করে তো চলে এসেছি। চলে এসেই দেখো একটু বসে নিয়ে এখানে দেখো ছাতু মেখে নিয়েছি। তো ছাতু খেয়ে নেবো। তো চলো ছাতু খেয়ে নিই, তারপরে আবার কথা হবে। তারপরে একটু ঘুমাবো আর কি, পরে আবার। গুড ইভিনিং। দেখো অনেকক্ষণ পর, সেই সকালে বলেছিলাম যে ছাতুটা খেয়ে এখন একটু ঘুমাবো। তো ঘুমিয়ে টুমিয়ে উঠে অনেকক্ষণ পর দুপুরে চলে গিয়ে সন্ধে হয়ে গিয়ে এখন 8টা বাজে রাত্রি। তো এখন আমি ফোনটা অন করলাম। তোমাদের দুপুরের খাবার দাবার কিছুই দেখানো হয়নি, বা মানে খাচ্ছি কিছু এসব কোনো বলাই হয়নি। সন্ধ্যাবেলা ইভিনিংটাও তোমাদের জানানো হয়নি। তো আমরা খেয়েছি বিকেল 5টার সময় আজকে। তো চাটা সন্ধ্যাবেলা খাইনি, তো এই কারণেই আর বলা হয়নি। তো চলো এখন কি করি। এখন করব হচ্ছে একটু ডালিয়া করার জন্য আমি এখানে দেখছি কাটা আছে টমেটো, কুমড়ো, লঙ্কা, আদা। তো এগুলো কাটা আছে। তো ডালিয়া করবো, যাতে একটু পাঁপড় ভাজা করবো, এটাই এখন এর ইয়ে। তো চলো তো আমি ডালিয়াটা বসাই। দেখো কড়াইতে তেল দিয়ে 5 শুকনো লঙ্কা দিয়ে দিই। যেখানে দেখো কতগুলো কাঁঠালের দানা ছাড়িয়ে নিলাম। তো আগে দেখো এই যে এইটা দিয়ে দেবো, গ্যাসটা কমিয়ে দিয়ে। তো দেখো আমি ডালিয়া, মুগ ডাল, নুন হলুদ মিষ্টি, জিরের গুঁড়ো আর কাঁঠালের দানাটা দিয়ে দিয়েছি। তো ভালো করে নাড়াচাড়া করে জল দিয়ে দেবো। দেখো এদিকে একটা কড়াই বসিয়েছি, আমি পাঁপড় ভাজবো। এই যে এই পাঁপড়গুলো ভাজবো, আর এই যে পটল কেটেছি, আর 2টো শুকনো লঙ্কা ভাজবো। ওইদিকে দেখো এটা তো বসিয়ে দিয়েছি, এটা হচ্ছে। পটলটা লাস্টে ভাজবো, আর নুন হলুদ মাখাবো। তো এই আগে লঙ্কাটা ভেজে পাঁপড়টা ভেজে নিই। দেখো পটল ভাজা হচ্ছে, ডালিয়াটা আমার হয়ে গেছে। এই যে ঘি দিয়ে নামিয়ে দিয়েছি। এই যে ভাজা হচ্ছে, চলো ভাজা হলে দেখাচ্ছি। আর এই যে পাঁপড় ভেজে রেখেছি, এই যে। তো হোক ভাজা, তো এই যে দেখো আমার পাঁপড় ভাজা, পটল ভাজা, আর এইদিকে হচ্ছে এই যে ডালিয়া। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।